আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হ্যান্ড টুল এবং জুম টুল নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আর্টবোর্ড এবং স্ল্যাশ টুল নিয়ে। আজকে আমরা হ্যান্ড টুলের কাজ। হ্যান্ড টুলে যদি ক্লিক করার পর যদি আমি ওইদিকে সরাই, আমার মাউসে টেনে ওইদিকে সরাই, তো ওইদিকে সরে যাবে, ওইদিকে সরবে। সরানোর কাজ হচ্ছে হ্যান্ড টুলের কাজ। অথবা যদি আমি আমার হ্যান্ড টুলের শর্টকাট কি হচ্ছে এইচ যদি ক্লিক করি তাহলে হ্যান্ড টুল চলে আসবে। আমি দেখাচ্ছি, ওখানে ক্লিক করে যদি আমি এইচ ক্লিক করি কিবোর্ড থেকে, ওই দেখেন হ্যান্ড টুল চলে এসেছে। ওকে, এই কাজ আমরা ওইখান থেকে করি না, কারণ এগুলো কঠিন। ওইখানে সিলেক্ট করতে হবে, আবার ওইভাবে কাজ করতে হবে। আমরা এই কাজ করার জন্য ওই দেখেন আমি যদি আমার স্পেস বাটন, কিবোর্ডে স্পেস বাটনে ক্লিক করে ধরে বসি, ধরে বসার পর আমি যদি আমার মাউসকে টেনে ওদিকে সরাই, আমরা ওইভাবে সরিয়ে থাকি। প্রায় সময় অধিকাংশ গ্রাফিক ডিজাইনাররা ওইভাবে সরিয়ে থাকে, ডিজাইনাররা ওইভাবে সরায়, কারণ ওইটা সহজ। আমি আমার কিবোর্ডের স্পেসকে বাটনে ক্লিক করে ধরে আমি ওইভাবে সরাতে পারবো, ওখানে প্রয়োজন হয় না। যদি আপনি চান ওইখান থেকে ক্লিক করে, তবে এই কিবোর্ড থেকে এস ক্লিক করলে আপনার ওখানে চলে আসবে, আপনি ওইভাবে সরাতে পারেন হ্যান্ড টুল দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন হ্যান্ড টুলের কাজ কি। এবং জুম টুল আমরা কিবোর্ড থেকে করতে পারি। যদি আমরা কিবোর্ড থেকে জুম টুল করতে চাই তাহলে আমরা কন্ট্রোল চেপে যদি আমরা প্লাস বাটনের মধ্যে ক্লিক করি, আমাদের কিবোর্ডে যে প্লাস রয়েছে জুম হতে থাকবে। যদি যতবার প্লাস বাটন ক্লিক করব ততবার জুম হবে। যদি আমরা মাইনাস বাটনের মধ্যে ক্লিক করি, যতবার ক্লিক করব ধীরে ধীরে ততবার জুম আউট হবে। আশা করি বুঝতে পেরেছেন। অথবা আবার আরেকভাবে, অন্যভাবে আমরা কিবোর্ড থেকে আমরা জুম আউট এবং জুম ইন করতে পারি। যদি আমরা অল্টার চেপে ধরে বসে আমরা আমাদের মাউসের মধ্যে যে চাকা রয়েছে সেই চাকাটি যদি আমরা পিছনের দিকে নিই তাহলে জুম আউট হবে, সামনের দিকে নিলে জুম ইন হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আমরা পাশান ব্যবহার করে থাকি। অথবা এখানে জুমের উপর ক্লিক করে আমি যদি এখানের মধ্যে ক্লিক করি তাহলে আমার এটি জুম হবে। এভাবে আমরা জুম করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। অথবা অল্টার ধরে যদি আমি ওখানের মধ্যে ক্লিক করি তাহলে অল্টার ধরার পর মাইনাস চলে এসেছে। অল্টার ধরে যদি আমি আমার মাউসের লেফট বাটনে ক্লিক করি তাহলে মাইনাস হবে, এবং অল্টার ছেড়ে যদি আমি প্লাস বাটন রয়েছে উল্টা ছেড়ে যদি আমি ক্লিক করি জুম ইন হবে। 3 পদ্ধতিতে আমরা জুম আউট এবং জুম ইন করতে পারি। আবার বলতে দিচ্ছি সেই 3 পদ্ধতি আমি কিবোর্ড থেকে 2 পদ্ধতিতে করতে পারি। কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল চেপে আমি প্লাস বাটনের মধ্যে ক্লিক করি তাহলে জুম হবে, এবং মাইনাস বাটনের মধ্যে ক্লিক করতে থাকলে জুম আউট হবে। এটা হচ্ছে একটি পদ্ধতি। এবং কিবোর্ডের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কিবোর্ডের অল্টারে ক্লিক করে ধরে বসে যদি আমি আমার মাউসের চাকা সামনের দিকে করে তাহলে জুম ইন হবে, এবং পিছনের দিকে করলে জুম আউট হবে। অথবা আমরা ওইখান থেকে করতে পারি, ওইখানের মধ্যে জুমের উপর ক্লিক করে আমরা যদি যেখানে ওইখানের মধ্যে আর্টবোর্ডের মধ্যে এনে আমরা আমাদের মাউসের লেফট বাটনে ক্লিক করি, একটি জুম হবে, এইভাবে জুম হবে। যদি আমরা এখন অল্টার ধরে আবার মাউসের লেফট বাটনে ক্লিক করি জুম আউট হবে। আমরা এইভাবে 3টি পদ্ধতি জুম ইন জুম আউট করতে পারি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই আশা কামনা করতেছি। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।